দেখো, আমরা শিখবো আজকে কুলম্বস ল এট এনি মিডিয়াম। আমরা যখন কুলম্বস ল শিখছি তখন কি শিখলাম? এফ সমান সমান কি হয়? কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। আর এখানে ওই যে বললাম, কে যেটা আছে, কে এর ভ্যালুটা যদি ভ্যাকুয়ামের জন্য হয়, ঠিক আছে, মানে ভ্যাকুয়ামের জন্য একটা হবে, তেলের জন্য একটা হবে, ওয়াটারের জন্য একটা হবে, মানে এক একটা মিডিয়ামের জন্য তার ভ্যালুটা ভিন্ন ভিন্ন হবে। যেমন আমরা দেখাইছি যে কে ফর ভ্যাকুয়াম, হ্যাঁ, কত হয়? 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা কার জন্য? ফর ভ্যাকুয়াম। আচ্ছা, এখন আমরা যদি মানে ভ্যাকুয়াম জিনিসটাকে চিন্তা না করি, তখন আমি কি বলবো যে কে যেই ভ্যালুটা আছে, কে এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করবে? কে এর ভ্যালুটা ডিপেন্ড করবে কি আসলে? ডিপেন্ডস অন দা মিডিয়াম, মানে যেই মিডিয়ামে চার্জ গুলা প্রেজেন্ট আছে। ডিপেন্ডস অন দা মিডিয়াম হোয়ার দা পয়েন্ট চার্জেস আর প্রেজেন্ট। পয়েন্ট চার্জেস আর প্রেজেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কে এর ভ্যালুটা মানে মানে মিডিয়ামের উপর ডিপেন্ড করবে, সেটা আমি বোঝানোর জন্য এই লাইনটা লিখছি, মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। এখন এই যে কে এর ভ্যালুটা আছে, কে এর ভ্যালুটা বের করার জন্য অন্য কোনো মিডিয়ামের জন্য যদি আমি বের করতে চাই, তখন এটা একটা জেনারেলাইজ ফর্মুলা আছে, এটা একটু মুখস্থ করতে হয়। কে এর ফর্মুলাটা হয় 1/4πε0। ঠিক আছে? এটা কি কোনো জায়গায় আগে দেখছো? এটা না। আচ্ছা, দেখার কথাও না, এটা হচ্ছে তোমাদের এইখানে নতুন এডিশন আর কি, এই মানে এই ক্লাসে। ঠিক আছে, কে এর মানে সূত্রটা হয় হচ্ছে কে ইজ ইকুয়াল টু 1/4πε0। এইখানে ফোরটাও তো কনস্ট্যান্ট, পাইটাও কনস্ট্যান্ট, এখানে তোমার বুঝতে হবে হোয়াট ইজ দা এপসাইলন নট। আচ্ছা, এপসাইলন নটটা কি? এপসাইলন নটটা হচ্ছে পারমিটিভিটি অফ, দেখো লিখতেছি, পারমিটিভিটি। এপসাইলন নটকে নরমালি পারমিটিভিটি বলা হয়। আর এইখানে যখন নট দেওয়া থাকবে, যেরকম নট, তখন তুমি বুঝবা এটা কিসের কথা বলতেছে? ভ্যাকুয়ামের কথা বলতেছে। তার মানে তো এটা কি হবে? পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা মিডিয়াম, ঠিক আছে, বা একটা মিডিয়া, তুমি যেটাই বলো না কেন, এটাকে বলে পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। এখন পারমিটিভিটি জিনিসটা কি সেটা হয়তো তুমি এখনো জানো না, এটা আমি পরে ডিসকাস করতেছি। আগে তাহলে আমি একটু দেখাই আসি, ওই যে আমরা বললাম কে ইজ ইকুয়াল টু কি হয়? 9 × 10⁻৯, হ্যাঁ, ওই যে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা যখন আমি ভ্যাকুয়ামের জন্য চিন্তা করি, তার মানে কি এটা সমান সমান 1/4πε0 লিখে দেওয়া যাবে না? যাবে? জি স্যার। যেহেতু কে এর ভ্যালু এটার সমান, আবার কে এর ভ্যালু এটার সমান ভ্যাকুয়ামের জন্য, তাহলে আর এই যে এপসাইলন নট সেটা কি? পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম কে ইন্ডিকেট করতেছে। সেটা কি? সেটাই হচ্ছে তোমার এটা সমান হয়ে যাবে। আর ভ্যাকুয়ামকে অনেক জায়গায় হয়তো দেখবা ফ্রি স্পেস হিসেবেও লেখা আছে, ফ্রি স্পেস, ফ্রি স্পেস এই হিসেবেও লেখা থাকতে পারে। ঠিক আছে, যে কোনো ভাবেই সেটা লেখা থাকতে পারে। তাহলে এখন আমি আরেকবার একটু মানে আমাদের এই যে প্রথম যে সূত্রটা আছে, ঠিক আছে, এইটাতে একটু আসি। এই যে এই বড় সূত্রটা, এই সূত্রটার দিকে তাকাইলে দেখবা এখানে কি ছিল? এখানে ছিল এফ ইজ ইকুয়াল টু, এই যে এফ ইজ ইকুয়াল টু কে ছিল। তাহলে কে এর পরিবর্তে এখন আমরা কি লিখতে পারবো? 1/4πε0, তারপরে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এইটা কখন? যখন আমার ওই দুইটা পয়েন্ট চার্জ কোথায় আছে? এই যে ভ্যাকুয়ামে প্রেজেন্ট আছে। যখন ভ্যাকুয়ামে প্রেজেন্ট আছে, তখন আমি এই সূত্রটা ইউজ করতে পারবো একদম কোনো মানে ঝামেলা ছাড়াই। ঠিক আছে, জাস্ট আমি কে এর ভ্যালুটা ওখানে বসায় দিছি, তাতেই আমি কি পাবো? এটা হচ্ছে ফোর্স বিটুইন দ্য পয়েন্ট চার্জেস। হ্যাঁ, ফোর্স বিটুইন দ্য পয়েন্ট চার্জেস, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পয়েন্ট চার্জেস ইন ভ্যাকুয়াম মিডিয়া। এই যে ভ্যাকুয়াম, ফর ভ্যাকুয়াম, তুমি এটা লিখে রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন এখন তোমাকে আমি একটা জেনারেলাইজ কথাবার্তা বলি। দেখো, যদি মানে এই যে যেই সূত্রটা আমি মাত্র এখানে লিখছি, F = 1/4πε0 × Q1 × Q2 বাই আর স্কয়ার। এখন এইখানে
তুমি যদি Q1 আর Q2 এই দুটাকে সমান ধরো এবং এদের ভ্যালুকে তুমি যদি মনে মনে 1 কুলম ধরো, তাতে কোনো সমস্যা আছে? মনে মনে ধরলাম যে ইউনিট চার্জ রাইখে দিছি, মানে হচ্ছে না স্যার। এইখানে একটা 1 কুলম্বের একটা ইউনিট চার্জ রাখছি, এইখানে একটা 1 কুলম্বের ইউনিট চার্জ রাখছি। এবং আরেকটা জিনিস, এদের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে ধরে নিলাম 1 ইউনিট, মানে 1 মিটার ধরতে পারি, 1 মিটার ধরতে পারি। মানে এই যে আর যেটা আছে, আর এর ভ্যালু আমি কত ধরে নিছি এখন? মনে মনে 1 মিটার ধরে নিছি, সবকিছু আমি ইউনিট ধরে নিলাম। তাহলে এখন একটু এটা জিনিস বলতো, যে এই ক্ষেত্রে যদি আমি সবগুলাই যে এই Q1 Q2 এর ভ্যালু 1 বসাই, আর এর ভ্যালু 1 বসাই, তাহলে F সমান সমান K হয়ে যাবে না? অথবা F সমান সমান 1/4 স্যার। পাই এপসাইলন নট হয়ে যাবে না? ঠিক আছে, এই দুইটা মানে দেখো এই দুইটা কিন্তু সেম হয়ে গেল। তার মানে কি, তাহলে তুমি এখন জিনিসটা এইভাবেও মানে ডেসক্রাইব করতে পারবা যে Q1 Q2 সমান সমান যদি 1C আমি ধরে নেই, আর এর ভ্যালু যদি 1 ইউনিট বা 1 মিটার ধরে নেই, তখন আমার সেই ভ্যালুটা F ইজ ইকুয়াল টু K হবে, অথবা F এর ভ্যালুটা কিসের সমান হবে এখন? 9 ইন্টু 10⁹ নিউটনের সমান হবে। সেটা আমি একটু ডেসক্রাইব করে আসি কিভাবে। মানে তুমি যখন শূন্য স্থানে তুমি মানে জিনিসটাকে চিন্তা করবা, বা ফ্রি স্পেসে বা ভ্যাকুয়ামের কথা বলতেছি, শূন্য স্থানের কথা চিন্তা করবা। এই যে দুটি সমপরিমাণ আধান, সমপরিমাণ আচ্ছা, সমপরিমাণ আধান, সমপরিমাণ আধান, মানে সমপরিমাণ আধান বলতে কি? সমপরিমাণ আধান বলতে আমি তো বুঝতেছি যে এটা আসলে কত, 1 কুলম্বের কথা বলতেছি, যে 1 কুলম্বের কথা বলতেছি। এই পরিমাণ চার্জ, ঠিক আছে, পরস্পর থেকে পরস্পর থেকে পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করলে, এই যে 1 মিটার দূরে তারা অবস্থান করতেছে না, দেখো তো ফিগার ওয়াইজ। তুমি এটা ইচ্ছা মতো ধরতে পারো, এটাকে +1 কুলম ধরতে পারো, এটাকে +1 কুলম ধরতে পারো। তাহলে তখন কি হবে, এইখানে এই যে এদের যে লাইন জয়েনিং আছে, এই লাইন যে জয়েনিং আছে, তখন কি এইটা এই যে এই চার্জের জন্য এই চার্জটা এইদিকে ফোর্স ডেভেলপ করবে, আর এই চার্জের জন্য এই যে এইটার জন্য এই চার্জের মধ্যে এইদিকে ফোর্স ডেভেলপ করবে। তখন এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন, এখানে তো ফোর্স অফ রিপালশন দেখা যাচ্ছে, তাহলে এই 1 মিটার দূরে অবস্থান করার কারণে তাদের মধ্যে যেই পরিমাণ ফোর্সটা ডেভেলপ হবে সেটা হচ্ছে 9 ইন্টু 10⁹ মিটার নিউটন। ঠিক আছে, বুঝছো কথাটা নাকি বুঝো নাই? দেখো, শূন্য স্থানে দুইটা আধান, সমপরিমাণ বুঝছি আধান স্যার। যদি পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করে, 1 মিটার দূরে অবস্থান করে, ঠিক আছে, অবস্থান করে, তখন দাঁড়াও একটু বলতেছি। আচ্ছা, এইটা এইভাবে বললাম, সমস্যা নাই। সমপরিমাণ আধান পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করে, তখন ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন, রিপালশন উইল বি, কি হবে, উইল বি ইকুয়াল টু এই যে আমি মাত্র যেটা বললাম, ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন ইজ ইকুয়াল টু কত হবে, কুলম্বস কনস্ট্যান্ট বা কে। হ্যাঁ, অথবা তুমি এখানে লিখতে পারো 9 ইন্টু 10⁹ নিউটন। কথাটা বোঝা গেছে, যে আমি যদি ইউনিট চার্জ কে 1 মিটার দূরত্বে ভ্যাকুয়াম মিডিয়ামে রাখি, তখন তাদের মধ্যে যে পরিমাণ ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন ডেভেলপ হবে সেটা কত, 9 ইন্টু 10⁹ নিউটন। এখন কথা হইতেছে যে এইখানে যদি কোনোভাবে এটা মাইনাস চার্জ, এটা প্লাসের পরিবর্তে যদি মাইনাস চার্জ থাকে, তখন কি হবে, তখন এই প্লাসের জন্য এই মাইনাসটা এইদিকে চলে আসবে, মানে এই যে এই লাইন বরাবর চলে আসবে, আর এই মানে এই মাইনাসের জন্য এই প্লাসটা, তখন ফোর্স অফ অ্যাট্রাকশনটা এদিকে চলে আসবে, জাস্ট উল্টা হয়ে যাবে ডিরেকশনটা। ঠিক আছে, আচ্ছা আমি তোমাকে একটা কোশ্চেন করি, বলো তো ফোর্স এটা কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? ফোর্স, ফোর্স ইজ এ ভেক্টর স্যার। আচ্ছা, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, কারণ কি এর একটা নির্দিষ্ট ম্যাগনিটিউড থাকে এবং একটা নির্দিষ্ট ডিরেকশন থাকে। ঠিক আছে, তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে, যে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এবং এগুলা নিয়ে আমাদের পরবর্তীতে কিছু ম্যাথও আছে, সেগুলো আমি তোমাকে পরে দেখাবো। আপাতত কি এই পার্টটা বুঝছো, যে কুলম্বস ল এট এনি মিডিয়াম বললে আমি আসলে কিভাবে করে এটাকে ডেসক্রাইব স্যার। করতে পারবো? এখানে শুধুমাত্র ভ্যাকুয়ামটা নিয়ে ডেসক্রাইব করছি, মানে আমি পড়াইলাম। এখন আমরা
আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তীতে চলে আসি। এখন আমরা পড়বো পারমিটিভিটি। পারমিটিভিটি, এইটার বাংলাটা হচ্ছে ভেদনযোগ্যতা। ভেদনযোগ্যতা। আচ্ছা, পারমিটিভিটি এটা পরে পড়লেও হয়, এখন দেখাইলেও সমস্যা হবে না, আই থিংক সো। আচ্ছা, পারমিটিভিটি জিনিসটা কি বা ভেদনযোগ্যতা জিনিসটা কি সেটা বোঝার জন্য তোমাকে আমি একটা জিনিস আগে একটু ডেসক্রাইব করি। ধরো তুমি এইখানে একটা চার্জ রাখছো, একটা কিউ অ্যামাউন্টের চার্জ রাখছো, আর এইখানে একটা চার্জ রাখছো, দুইটা চার্জ রাখছো, ঠিক আছে? ঠিক আছে, এখন তুমি ধরে নিলা তোমার এই যে আশেপাশে, মানে তুমি এই চার্জটা যেই মিডিয়ামে রাখছো, ঠিক আছে, এই মিডিয়ামটা তুমি ধরে নিলে একটা ভ্যাকুয়াম মিডিয়াম, একটা ভ্যাকুয়াম মিডিয়াম। আচ্ছা, তুমি কি এইটা জানো মন্দিরা কোনোভাবে, যে একটা চার্জ যদি আমি কোনো জায়গায় মানে রেখে দেই, তখন সে একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে তার সাইড দিয়ে, এরকম এরকম করে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। জি স্যার। আচ্ছা, এরকম আপাতত তো শুনছো তাই না? শুনছো তো মনে হয়। জি না স্যার। হচ্ছে এরকম দুইটা চার্জ রাখলে এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, তখন প্লাস থেকে মাইনাসের দিকে এরকম ইলেকট্রিক ফিল্ড, অনেকগুলা ইননিউমারাস ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে শিখবো, জাস্ট আপাতত বুঝে রাখো। একটা জিনিস খেয়াল করো, ভ্যাকুয়ামে যদি দুইটা চার্জ রাখার পরে তুমি মনে করো যেই ইলেকট্রিক ফিল্ড গুলা তৈরি হইতেছে, এখন তুমি সেম চার্জ মানে সেম অ্যামাউন্টের চার্জ তুমি এখন একটা মিডিয়ামে রাখলা, অয়েল মিডিয়ামে রাখলা, তখন কি হবে? তখন এই যে এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হইতেছিল বা তৈরি হইতেছিল, ঠিক আছে, এই ইটা এইখানে ধরো হচ্ছে হইতেছিল মনে করো এটার ভ্যালু মনে করো 20। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ভ্যালু হইতেছিল 20। এখন অয়েল মিডিয়ামে কি সে 20ই তৈরি করবে নাকি কম তৈরি করবে না বেশি তৈরি করবে বলো তো? অয়েল মিডিয়ামে সেটা কি হবে, উইক হয়ে যাবে নাকি স্ট্রং হবে, একটু বলো তো দেখি। এটা ভ্যাকুয়াম মিডিয়ামে, এটা অয়েল মিডিয়ামে, এখন বলো তো কোনটাতে? স্যার অয়েল মিডিয়ামে হ্যাঁ, কম হবে না। কম হবে, হ্যাঁ। এই অয়েল মিডিয়ামে এটা হইতে পারে 15, এটা হইতে পারে 10, 5, যে কোনো কিছুই হইতে পারে, ঠিক আছে, বাট 20 কে পার করবে না। মানে মেইন কথা আমি বুঝাইতে চাইতেছি যে অয়েল মিডিয়ামে, ঠিক আছে, তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা এর যে ভ্যালু গুলা থাকে সেগুলা কি হয়, প্রতিবন্ধকতার শিকার হয়। কি হয়? প্রতিবন্ধকতার শিকার হয়, ঠিক আছে, প্রতিবন্ধকতার শিকার হয়। তো এই এই যে অবস্ট্রাকশনের সে শিকার হইতেছে, হ্যাঁ, অবস্ট্রাকশনের শিকার হইতেছে, এই অবস্ট্রাকশনকেই আমরা মেইনলি বুঝাইতেছি ভেদনযোগ্যতা। ঠিক আছে, আমি এই যে সংজ্ঞাটা লিখলে এখন তুমি হয়তো বুঝতে পারবা। ঠিক আছে, আপাতত কনসেপ্টটা বুঝছো নাকি দেখো। জি স্যার। আচ্ছা, তাহলে তো এটা বুঝতেই পারছো যে যেহেতু অয়েল মিডিয়ামে আছে, তো অয়েল মিডিয়ামে সেটা কম হবে, এটা নর্মাল। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি গুলো সেখানে কি হবে, অবস্ট্রাকশনের শিকার হবে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা পারমিটিভিটিতে চলে আসি। এটার যে ডেফিনেশনটা সেটা কি, কোনো একটি, একটু লিখি, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে কোনো তড়িৎ ক্ষেত্র, হুম, তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝাইতেছি, ওই যে ইলেকট্রিক ফিল্ড, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, কোন একটা নির্দিষ্ট মাধ্যমে কোন তড়িৎ ক্ষেত্র, হুম, গঠন করার সময়, হুম, যে প্রতিবন্ধকতার, যে প্রতিবন্ধকতার, হুম, সম্মুখীন হতে হয়, সম্মুখীন হতে হয়, তাকে আমরা কি বলি, তাকে মানে বা তার পরিমাপকে আমরা কি বলি, তার পরিমাপটাই হচ্ছে, তার পরিমাপ হচ্ছে পারমিটিভিটি, পারমিটিভিটি।
ভিটি, ঠিক আছে। তাহলে ভেদনযোগ্যতা আমি একটু আগে যেটা তোমাকে বুঝাইলাম সেটাই লিখছি। কোন একটা ডেফিনিট মিডিয়ামে কোন একটা ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড গঠন করার সময় ওই যে যেটা দেখাইলাম যে অবস্ট্রাকশনের সম্মুখীন হইতে হয় তাকে, সেই পরিমাপটাকে আমরা পারমিটিভিটি বলে থাকি, ঠিক আছে। বুঝছো? মানে এইটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে পারমিটিভিটি, হ্যাঁ। স্যার এখন তোমাকে যদি আমি একটা জিনিস বুঝাই বলি, মানে তোমাকে এই যে একটু আগে যে ইয়াটা জিজ্ঞেস করছিলাম যে এখানে কিউ এখানে কিউ, এটা এটা হচ্ছে ভ্যাকুয়ামে, আর এখানে কিউ এখানে কিউ, হুম, এটা হচ্ছে অয়েলে। তাহলে তোমাকে আমি একটা কোশ্চেন করি নরমালি, বলো তো পারমিটিভিটি বেশি কোথায়? দেখি এটা পারো কিনা। একটা ভ্যাকিউমে একটা অয়েলে। হ্যাঁ, একটা ভ্যাকুয়ামে একটা অয়েলে পারমিটিভিটি বেশি কোথায় হবে, বা ভেদনযোগ্যতা বেশি কোথায় হবে? ভেদনযোগ্যতা মানে কি? মানে যত বেশি প্রতিবন্ধকতা থাকবে তত বেশি ভেদনযোগ্যতা অয়েলে থাকবে। স্যার। হ্যাঁ, তাহলে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে অয়েলে হচ্ছে কি তোমার প্রতিবন্ধকতা বেশি, আর প্রতিবন্ধকতা বেশি মানে কি ভেদনযোগ্যতাও বেশি। কথা ক্লিয়ার হয়েছে? তার মানে এই মিডিয়ামের মধ্যে হচ্ছে আমার ঠিক পারমিটিভিটি স্যার। বেশি হবে কার থেকে? পারমিটিভিটি বেশি হবে কার থেকে? এই যে ভ্যাকুয়াম মিডিয়াম থেকে, ঠিক আছে। তার মানে তুমি যদি এখন একটা জেনারেলাইজ কনসেপ্ট চিন্তা করো, ঠিক আছে, যে ধরলা যে একটা মনে করো এপসাইলন ধরলা, হ্যাঁ, এই এপসাইলনের ভ্যালুটা কোথায় সবচেয়ে মিনিমাম হবে বলো তো? ভ্যাকুয়ামে সবচেয়ে মিনিমাম হবে না? কারণ এইখানে কোনো অবস্ট্রাকশনই নাই। ভ্যাকুয়ামের মধ্যে কি কোনো অবস্ট্রাকশন আছে, কোনো এয়ার আছে ভ্যাকুয়ামের মধ্যে? ভ্যাকুয়ামের মধ্যে কি কোনো এয়ার আছে? না স্যার। হ্যাঁ, তাহলে যেহেতু এয়ারও নাই তার মানে এখানে কোনো অবস্ট্রাকশনও নাই। এই জন্য এই যে এপসাইলনের ভ্যালু, ঠিক আছে, এই এপসাইলনের ভ্যালুটা মিনিমাম কোথায় হবে বলতো? মিনিমাম মিনিমাম ফর মিনিমাম ফর ভ্যাকুয়াম অর ফ্রি স্পেস। এটা বুঝছো তো যে এই এপসাইলনের ভ্যালুটা মিনিমাম হবে ভ্যাকুয়াম আর ফ্রি স্পেসের জন্য, ঠিক আছে। আর আরেকটা কথা, ওই যে আমি এপসাইলন দিয়ে এই যে এফ এর যে সূত্রটা ছিল, এফ ইজ ইকুয়াল টু ওই যে 1/4 পাই এপসাইলন নট বা এপসাইলন যেটাই হোক না কেন। এখন একটা জিনিস খেয়াল করো, এপসাইলনের ভ্যালু যদি যে এপসাইলনের ভ্যালু যদি আমি এখন এপসাইলন নট দিয়ে বলি, মানে এপসাইলন নট কিসের জন্য ছিল? ফ্রি স্পেসের জন্য ছিল। এইখানে তুমি যদি এপসাইলন নটটা বসাও, তাহলে কি এই এপসাইলনের ভ্যালুটা যদি মিনিমাম হয়ে বসাও তুমি, ঠিক আছে, তাহলে কি এফ এর ভ্যালুটা অনেক বেড়ে যাবে না কমে যাবে বলো তো? রিলেশনটা কিরকম? এফ প্রপোর্শনাল টু 1/এপসাইলন নট, এরকম না? বা বেড়ে এপসাইলন, ঠিক আছে। তার মানে কি যে এই এপসাইলন যদি কমে যায় তাহলে এফটা বেড়ে যাবে। কথা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে সেটাই বোঝানোর চেষ্টা করলাম যে এপসাইলন যদি মিনিমাম হয় তখন ফোর্সটা ভ্যাকুয়াম মিডিয়ামে কি হবে? ম্যাক্সিমাম হবে। দেখছো? এটা বুঝছো কিনা দেখো। এপসাইলন যদি মিনিমাম হয় তখন জি স্যার। ফোর্সটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। আর আরেকটা কথা একটু বলি, ওই যে আমরা এতক্ষণ ধরে বলে আসতেছি যে কে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট সমান সমান কত? 9 × 10⁻⁴ কত? এটা মনে হয় 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। তাহলে এইখান থেকে তুমি এপসাইলন নটের ভ্যালুটা বের করে দেখো তো ক্যালকুলেটরে কত আসে, আমাকে বলো কত আসে এটা। কত আসলো? স্যার 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ, 1 মিনিট 2 মিনিট নেও, সমস্যা নেই। ক্যালকুলেশনটা কেমন হবে? ক্যালকুলেশনটা হবে হয়তো এরকম, 1 বাই ওয়ান বাই
স্যার 1.1309 হ্যাঁ 1.13 into 10 to the power 11 হুম, হয় নাই তো। কি বলে ও 1 মিনিট ইনভার্স 8.84 into 10 to the power minus 12 আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা সেটা আমি লিখে দিচ্ছি 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। আচ্ছা, আরেকটা কথা, এই কে এর যে ইয়াটা আছে, ইউনিটটা আছে, এপসাইলনের ইউনিটটা কি হবে তাহলে? উল্টা হয়ে যাবে না এখন? হ্যাঁ, উল্টা হয়ে যাবে। তাহলে কি হবে এখন ইউনিট? কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। দেখো এটা বুঝছো কিনা? জি স্যার আচ্ছা, তাহলে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটাই হচ্ছে মিনিমাম ভ্যালু। এর চেয়ে কম পারমিটিভিটি পাওয়া সম্ভব না। কারণ কি, এই এপসাইলনটা কার ভ্যালু? এটা হচ্ছে পারমিটিভিটি ফর কার, বলো দেখি। পারমিটিভিটি ফর কার জন্য? ভ্যাকুয়ামের জন্য না? এই যে এতক্ষণ তো ভ্যাকিউম সেটাই বোঝালাম, এই যে ভ্যাকুয়ামের ভ্যালুটা সবসময় মিনিমাম হবে। ভ্যাকুয়ামের জন্য সবচেয়ে ভ্যালুটা মিনিমাম হবে। আর এখন যদি অন্য কোনো মিডিয়ামের কথা চিন্তা করি তাহলে সেটা অবশ্যই মানে ভ্যাকুয়াম থেকে বেশি হবে আর কি। ঠিক আছে, তার মানে এখন আমি যদি কিছু জেনারেলাইজ আরো কিছু কথা বলি, ধরো আমি একটা মিডিয়াম নিলাম, তার পারমিটিভিটি হচ্ছে এম বা এপসাইলন এম, আর ভ্যাকুয়ামের এপসাইলন কত হয়? এপসাইলন নট। তাহলে এই দুটার মধ্যে কোনটা বড় হবে সবসময়? এই দুটার মধ্যে কোনটা বড় হবে? ই এম হ্যাঁ, এমটা বড় হবে বা এপসাইলন এমটা বড় হবে। তাইলে ওই মিডিয়ামে, মানে যেই মিডিয়ামের কথা বলতেছি, ওই মিডিয়ামের ফোর্সটা এফ এম ধরলাম, আর ওই মিডিয়ামের ফোর্সটা, ভ্যাকুয়াম মিডিয়ামের ফোর্সটা আমি এফ নট ধরলাম। এখানে কোনটা বড় হবে? এফ এম শিওর? থিওরিতে এফ এম স্যার ওই যে ইয়েরটা না মানে F0 হচ্ছে ভ্যাকিউমেরটা এই যে দেখো, এপসাইলন যদি ও তোমার কি F0 হয়, তো ভ্যাকিউম তাহলে দেখো দেখো বোঝার চেষ্টা করো। এফ জিরো হচ্ছে ভ্যাকুয়ামের জন্য, তাহলে যদি এম বাড়ে, এম যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে এফ এম কমে যাবে না? স্যার এই যে বুঝার ট্রাই করো, এফ এম প্রপোর্শনাল টু 1/em, আর এফ নট প্রপোর্শনাল টু 1/e নট। এটা হচ্ছে ভ্যাকুয়ামের, এটা হচ্ছে এনি মিডিয়ামের। তাহলে এফ এম বড় হবে না এফ নট বড় হবে? এম যদি বেড়ে যায় তখন এফ এম কমে যাবে, এফ এম জি স্যার আর ই নট তো এখানে কমই আছে, তাহলে এফ নটটা বেড়ে যাবে। তাহলে এখন তো বুঝতেই পারতেছে, এম যদি বড় হয় ই নট থেকে, তাহলে এফ এমটা অবশ্যই ছোট হবে এফ নট থেকে। তাহলে এফ এমটা কি ছোট হবে এফ নট থেকে। দেখো তো এই কনসেপ্টটা বুঝো কিনা, এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা দেখো। এটা না বুঝলে অনেক অঙ্ক করতে পারবে না কিন্তু। বুঝছি স্যার আচ্ছা, তাহলে এখন আমি যদি জেনারেলাইজ করে একটা সূত্রের কথা বলি তোমাকে, যে ফর এনি মিডিয়াম, ফর এনি মিডিয়াম, ঠিক আছে, ফর এনি মিডিয়াম যদি তোমাকে বলি ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশনের সূত্রটা কি হবে, এফ এম ইজ ইকুয়াল টু কি হবে? 1/4 পাই, এখানে কি এপসাইলন নট হবে না এপসাইলন এম হবে বলো তো? ফোর্স মানে ফর এনি মিডিয়াম এম এপসাইলন এম হবে, কারণ এটা ফোর্স, মানে ফর এনি মিডিয়ামের জন্য যখন আমি যে কোনো মিডিয়ামের জন্য ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন বের করতে যাব, তখন সূত্রটা হবে এফ এম ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন এম ইনটু, এগুলো সব সেমই থাকবে, Q1 Q2 বাই আর স্কয়ার, শুধুমাত্র পারমিটিভিটির পার্টটুকু ওখানে চেঞ্জ হবে। ঠিক আছে, দেখো এতটুকু পর্যন্ত সব তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার হুম, ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে?
বুঝতে? না স্যার। আচ্ছা আচ্ছা, তোমাকে এখন আরো কিছু জিনিস দেখাই। উম, আল্লাহ। দেখো, এরপরে পড়বো আমরা ডাই ইলেকট্রিক মিডিয়াম, বা এটার বাংলা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি বলবা পরাবৈদ্যুতিক মাধ্যম। ঠিক আছে, ডাই ইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক মাধ্যম, এই জিনিসটা কি? আচ্ছা, সেটা বলার আগে আমি তোমাকে কিছু কথা বলি। তুমি কি অন্তরক পদার্থ চিনো? অন্তরক অন্তরক অন্তরক। পদার্থ, হ্যাঁ, কখনো নাম শুনছো এরকম? না তো, বাংলা তো জীবনে শুনিনি। আচ্ছা, বাংলায় শোনো নাই, ইংলিশে কি? ইংলিশে এটাকে হয়তো ইংলিশে এটাকে জানি কি বলে, নামটা তো মনে পড়তেছে না। ইংলিশে খুব সুন্দর একটা নাম আছে এটা, অন্তরক পদার্থর ইংলিশটা জানি কি। আচ্ছা, অন্তরক পদার্থগুলো আমি তোমাকে একটু বুঝাইয়া বলি। মেইনলি হচ্ছে তোমার, ধরো পানি, ধরো কাঠ, ঠিক আছে, তারপরে হচ্ছে ধরো কাঁচ, এগুলাকে মেইনলি আমরা অন্তরক পদার্থ বলে থাকি। ঠিক আছে, আপাতত এটা মনে রাখো, আমি ইংলিশটা তোমাকে জেনে পরে বলবো নি, আমার আপাতত এখানে ইংলিশটা পুরোটা মনে নেই। ঠিক আছে, এরকম কোন যে কোনো পদার্থ থাকতে পারে, পানি, কাঠ, কাঁচ, রাবারও থাকতে পারে। স্যার ইনসুলেটর। হ্যাঁ, ইনসুলেটর কাইন্ড অফ। ইয়েস ইয়েস ইয়েস, তাই তো বলি, সুন্দর একটা নাম আছে, মনে পড়তেছে না আমার। তারপরে হচ্ছে আহ কি জানি বললাম মাত্র, রাবার। আচ্ছা, রাবার বলার পর তোমার মনে পড়ছে নাকি? আচ্ছা হয়, জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এই অন্তরক পদার্থগুলো হচ্ছে পানি, কাঠ, কাঁচ, রাবার, এরকম আরো ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো আপাতত এটা একটু মুছি, এটা আমার এই যে পরাবৈদ্যুতিক মাধ্যম বোঝার জন্য এটা আমাকে একটু হেল্প করবে। আচ্ছা, তো আমরা আহ, দেখো, দুটি আধানের মধ্যে, দুটি আধানের মধ্যবর্তী স্থানে বা মধ্যে, যেটাই বল না কেন, মধ্যবর্তী স্থানে, ঠিক আছে, মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ থাকলে, এই যে অন্তরক কথাটা আসছে, অন্তরক পদার্থ থাকলে, হুম, তখন তাকে পরাবৈদ্যুতিক, তাকে পরাবৈদ্যুতিক মাধ্যম বলে। এই যে তাকেই আমরা ডাই ইলেকট্রিক মিডিয়াম বলে থাকি। তার মানে কি, যদি এখন তুমি এটা ভিজুয়ালাইজ করতে চাও যে এইখানে তুমি একটা চার্জ রেখে দিছো, এখানে তুমি একটা চার্জ রেখে দিছো, এবং তুমি এই চার্জ দুটার মাঝখানে যে মিডিয়ামটা আছে এই মিডিয়ামটা তুমি সিলেক্ট করছো, হয়তো তুমি এখানে গ্লাস মিডিয়াম দিয়ে দিছো, এখানে তাদেরকে তুমি আর দূরত্বে একটা গ্লাস মিডিয়ামের ভিতরে রেখে দিছো। ঠিক আছে, এটা গ্লাস মিডিয়ামের ভিতরে তুমি দুইটা চার্জকে রেখে দিছো। তার মানে ওই মিডিয়ামকে আমরা কি বলতে পারবো, যে এই গ্লাস মিডিয়ামটাকে আমরা কি বলতে পারবো তখন, কি বলতে পারবো, এই যে পরাবৈদ্যুতিক মিডিয়াম বা ডাই ইলেকট্রিক মিডিয়াম বলতে পারবো। এটাকে আমরা কি বলতে পারবো, ওয়ান কাইন্ড অফ ডাই ইলেকট্রিক মিডিয়াম বলতে পারবো। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাকে আহ যদি কেউ এখন জিজ্ঞাসা করে যে ডাই ইলেকট্রিক মিডিয়ামটা কি, তুমি এখন বলতে পারবে না এটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা চলে যাই রিলেটিভ পারমিটিভিটি কি। রিলেটিভ পারমিটিভিটি, অর ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা কি? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এগুলার বাংলা নামগুলো বলে দিই। বাংলা নামটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা, এবং এটা হচ্ছে ডাই ইলেকট্রিক ধ্রুবক, মানে দুইটা একই জিনিস। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা।
আপেক্ষিক ভেদন যোগ্যতা। আচ্ছা, আর এটাকে তো তুমি বুঝতেই পারতেছো, ডাইইলেকট্রিক ধ্রুবক, একই জিনিসের কথা বলতেছে আর কি। ঠিক আছে, এখন এইটার একটা মানে বড়সড় একটা সংজ্ঞা আছে, সেটা কি লিখে দিব? আচ্ছা লিখে দিই। দেন স্যার। দুটি, এটা সংজ্ঞাটা জাস্ট তুমি এক্সপ্রেশনটা দেখলেই বুঝবা। দুটি আধানের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে শূন্য স্থানে যে বল ক্রিয়া করে, আর ওই দুটি আধানের মধ্যে একই দূরত্বে কোনো, এই যে এখানে ডাইইলেকট্রিক মিডিয়ামের কথাটা আসবে, ডাইইলেকট্রিক মিডিয়ামে রাখলে আধানের মধ্যে যে বল ক্রিয়া করে, তাদের অনুপাত, দেখো তাদের অনুপাত ওই মাধ্যমের জন্য ধ্রুব সংখ্যা হয় বা কনস্ট্যান্ট হয়, ধ্রুব সংখ্যা হয়ে থাকে বা হয়। ঠিক আছে, এটাকেই আমরা বলি হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা, এই সংজ্ঞাটা আমি এক্সপ্লেইন করার আগে আমি তোমাকে এটা একটু বুঝাই দিয়ে আসি, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে। দেখো মনিরা, স্ক্রিন দেখা যায় তো নাকি? হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে খেয়াল করো, এইখানে আমি একটা Q1 চার্জ, এখানে একটা Q2 চার্জ নিছি, এইখানেও সেম দুইটা চার্জ নিছি, এখানেও Q1 নিছি, এখানেও Q2 নিছি, এবং এদের ডিসটেন্সটা আমি সেমই রাখছি। এই যে এইখান থেকে এই ডিসটেন্সটা আমি সেমই রাখছি, এবং এই ডিসটেন্সের ভ্যালুটা ধরো তুমি ধরলা এটা হচ্ছে কত, এটা ধরলা আর, এই ডিসটেন্সটা ধরলা আর। এখন কথা হইতেছে এদের এই সেন্টার টু সেন্টার যে ডিসটেন্স, এটা তো আমি আরই রাখছি, এবং চার্জ গুলোকে আমি ভিন্ন নেই নাই, যা ছিল তাই রাখছি। ঠিক আছে, কিন্তু আমি এখানে মিডিয়ামটা চেঞ্জ করে দিছি, এটা আমি রাখছি হচ্ছে ভ্যাকুয়ামে, আর এটা রাখছি আমি যে কোনো মিডিয়ামে, বা হচ্ছে তুমি যদি বলতে চাও তাহলে তুমি বলতে পারবে এটা ডাইইলেকট্রিক কোন একটা মিডিয়ামে আমি রেখে দিছি। তাহলে এই যে প্রথমটার জন্য, এই যে প্রথম যেই ফ্যাক্টটা আছে, এইটার জন্য আমি যে ফোর্স, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশনটা পাবো, সেটা কি এফ নট আকারে পাবো না নাকি? কারণ এটা ভ্যাকুয়ামে আছে, তাই না? তাহলে এফ নট সমান সমান কি হবে, 1/4 পাই এপসাইলন নট, তারপরে কি আসবে, এই সূত্র অনুযায়ী এখানে যা দেখতেছি Q1 Q2 বাই আর স্কয়ার।
তাই তো আসবে নাকি? জি স্যার। আচ্ছা, আর যদি তুমি এই মিডিয়ামের কথা চিন্তা করো তাহলে এইখানে কি আসবে? এখানে আসবে এফ এম সমান সমান কি, force at any medium is equal to 1 by 4 pi epsilon m into q1 q2 by r square. ওকে, জি স্যার। আচ্ছা এখন আমি যদি এইটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে দেই এবং এইটাকে হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিয়ে দেই আর 1/2 করে দেই, ঠিক আছে? আমি এই যে ওই আগের সংজ্ঞাতে বলেই আসছি কি, যে দুটি আধানের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্বটা নির্দিষ্ট করা এবং দুইটা আধানও নির্দিষ্ট করা, ঠিক আছে? শূন্য স্থানে যে বল ক্রিয়া করে, মানে এফ নট এর কথা বলতেছি, এফ নট, আর ওই দুটি আধানের মধ্যে, ওই সেম আধানের মধ্যে একই দূরত্বে, মানে দূরত্বটা আমরা যেহেতু ডিফাইন করে দিছি, দূরত্ব বাড়াবো না কমাবো না, কোন ডাইইলেকট্রিক মিডিয়ামে রাখলে যে আধানের মধ্যে যে বল ক্রিয়া করে, মানে এফ নট, হ্যাঁ, তাদের অনুপাত, তার মানে এফ নট বাই কত, এফ এম এর কথা বলতেছি, সেটা যে কনস্ট্যান্ট দিবে আমাকে, সেটা যে কনস্ট্যান্ট দিবে সেটাই আমার কি, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তুমি কি সংজ্ঞাটা এখন বুঝছো? এখন তোমার কিন্তু জাস্ট এই যে তুমি যেটা এখানে দেখাইলাম ফিগার দিয়ে, এইটা তুমি দেখলেই জি তোমার স্যার। হচ্ছে মানে সংজ্ঞাটা মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? একদম ইজি হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে দেখো, এফ নট বাই এফ এম ইজ ইকুয়াল টু, উপরে আসবে কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার বাই 1/4 পাই এপসাইলন এম ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। দেখো এইখানে Q1 Q1 Q2 Q2 আর স্কোয়ার সব কাটা চলে যাবে না? এটা 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 সব কাটা চলে যাবে নাকি? জি স্যার। 4 পাই এটাও কাটা চলে যাবে। তাহলে আলটিমেটলি কে কে থাকতেছে দেখো তো, এই যে এফ নট বাই এফ এম, এটা সমান সমান কি ক্রিয়েট করতেছে, উপরে চলে যাবে এপসাইলন এম বাই এপসাইলন নট। দেখো এটা ঠিক আছে কিনা, ঠিক আছে? এফ নট বাই এফ এম ইজ ইকুয়াল টু এপসাইলন এম বাই এপসাইলন নট, যেখানে এফ নটটা হচ্ছে ফোর্স এট ভ্যাকুয়াম, ফোর্স এট এনি মিডিয়ামটা হচ্ছে এফ এম, এপসাইলন এম মানে হচ্ছে তোমার পারমিটিভিটি এট এনি মিডিয়াম, আর এপসাইলন নট মানে হচ্ছে তোমার কি, পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, ঠিক আছে? এবং এই যে আমি যেই অনুপাতটা এখানে তোমার বের করে দেখাইলাম, ঠিক আছে, এই যে এই অনুপাতটা বের করে দেখাইতেছি, এইটা সমান সমানই হচ্ছে আমার কি, সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এবং আহ এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে আমরা এপসাইলন আর দ্বারা প্রকাশ করি, এপসাইলন আর দ্বারা প্রকাশ করে থাকি। তার মানে এই যে আমি যেই মাত্র ইকুয়েশনটা পাইলাম সেটা সমান সমান কি, আমি এপসাইলন আর লিখতে পারবো না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই সব কিছু সুরাহা হয়ে গেল, তাহলে এপসাইলন আরও লেখা যাবে। অথবা তুমি যদি এটাকে একটু রিফর্ম করে লিখো তাহলে তুমি এটা এইভাবেও লিখতে পারবা কি, যে এপসাইলন এম সমান সমান এপসাইলন আর ইনটু এপসাইলন এপসাইলন নট, এটাও কিন্তু লেখা যাবে, যাবে না? আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি আমি লিখতে পারি, তাহলে আমার যদি তোমাকে একটা কোশ্চেন করা হয় যে তোমাকে আমি যে কোনো মিডিয়ামের, হ্যাঁ, আপেক্ষিক ভেদনযোগ্যতা যদি বলে দেই, তোমাকে আমি জিনিস বুঝাই বলি, যে কোনো মিডিয়ামের আমি যদি তোমাকে আপেক্ষিক ভেদনযোগ্যতা এপসাইলন আর বলে দেই, তাহলে তুমি ওই মিডিয়ামের জন্য তার মানে ভেদনযোগ্যতা, নরমাল ভেদনযোগ্যতা বের করতে পারবা না, কারণ এপসাইলন নট তো কনস্ট্যান্ট, বুঝছো? এপসাইলন নট তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট সব সময়। তোমাকে যদি আমি বলে দেই যে কোন একটা মিডিয়ামের এপসাইলন আর এর ভ্যালু হচ্ছে মানে আপেক্ষিক ভেদনযোগ্যতা হচ্ছে 40, তার মানে কি, যে এই এপসাইলন মানে ওই মিডিয়ামের জন্য তার ভেদনযোগ্যতা কত হবে, 40 গুণ কত, 40 গুণ কত হবে, কত, এপসাইলন নট, আর এপসাইলন এর ভ্যালু তো তুমি জানোই, সামথিং সামথিং, ওই যে 8.854 × 10⁻²12, ঠিক আছে? বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে পরবর্তীতে যাই, দেখো পরে যদি আসি তাহলে এখানে কি লেখা যাবে, এফ অফ এম যেটা লিখছিলাম 1/4 পাই এপসাইলন এম Q1 Q2 বাই আর স্কয়ার, তাই লিখছিলাম। আর একমাত্র কি দেখলাম, এপসাইলন এমটা কার সমান,
এপসাইলন আর আর এপসাইলন নট গুণের এটার গুণফলের সমান, তাই পাইলাম না? জি স্যার। আচ্ছা, তাইলে তুমি এখন এই যে এপসাইলন এমটা আছে এটার পরিবর্তে এটাও লিখতে পারবা 1/4 পাই এপসাইলন আর ইনটু এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার, এটাও লেখা যাবে না? জি স্যার। আচ্ছা, তারপরে আর কি বলবো, এখানে মোটামুটি এটাই হচ্ছে তোমার যে কোনো মিডিয়ামের জন্য, এই যে যেটা পড়াইলাম এতক্ষণ, যে কোনো মিডিয়ামের জন্য তার এই যে ফোর্স অফ কনস্ট্যান্ট বা তুমি যেটাই বলো না কেন, ঠিক আছে, এটা তুমি এইটা দিয়ে লিখতে পারবা আর কি। যে কোনো মিডিয়ামের জন্য তার ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন যেটা আছে সেটা আমরা এটা দিয়েও ডিফাইন করতে পারবো। 1/4 পাই এপসাইলন আর ইনটু এপসাইলন নট ইনটু Q1 ইনটু Q2 বাই আর স্কয়ার, ঠিক আছে? আর আরেকটা কথা একটু এক্সাম্পলের মতো করে বলে দেই, এই যে এপসাইলন আর যে এই ভ্যালুটা আছে এটা তোমার এয়ার মিডিয়াম যদি থাকে তাহলে এই ভ্যালুটা হয় 1.0005, এপসাইলন আর এর ভ্যালুটা এত হয়। এবং আরেকটা কথা, আপেক্ষিক ভেদনযোগ্যতা বা এপসাইলন আর এর কোনো ইউনিট নাই, এটা একটা ইউনিটলেস প্রপার্টি, এটা ইউনিটলেস প্রপার্টি। বুঝছো? পুরাটা দেখো তো, জি স্যার। কোনো কোশ্চেন থাকলে করো। নাই স্যার। শিওর? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এটাও তো দেখাইলাম, একটা ছোটখাটো ম্যাথ দেখাই পারো কিনা। ধরো আমি তোমাকে কোশ্চেন করলাম যে কোন একটি মাধ্যমের, হ্যাঁ, আপেক্ষিক ভেদনযোগ্যতা, হ্যাঁ, আপেক্ষিক ভেদনযোগ্যতা হচ্ছে, ধরো বললাম যে 6.5, তাহলে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা কত, ভেদনযোগ্যতা কত, এটা 1 নাম্বার কোশ্চেন। তাহলে এটা আমাকে বলো তো কিভাবে করব, কি বের করতে বলছে? ওই মাধ্যমের ভেদনযোগ্যতা কত, মানে বের করতে বলছে এপসাইলন এম বের করতে বলছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এপসাইলন এম ইজ ইকুয়াল টু সূত্র কি বলো তো, কি সূত্র? এটা না? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এখানে কি বলতে পারবা, এখানে বলতে পারবা এপসাইলন আর ইনটু এপসাইলন নট। আর এপসাইলন আর এর ভ্যালু কোনটা? এই যে আপেক্ষিক ভেদনযোগ্যতা যেটা তোমাকে বলে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে এপসাইলন আর। আপেক্ষিক ভেদনযোগ্যতা তো তাই নাকি? 6.5 জি স্যার। ইনটু এপসাইলন নটের ভ্যালুটা কত হয়? 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার, আর নিউটন মিটার স্কয়ার। তাহলে এটা বের করে বলো তো কত আসে এপসাইলন এম এর ভ্যালুটা? তো 5.75 into 10 to the power -11 5.75 ইনটু 10 টু দি পাওয়ার কত? -11 5.75 ইনটু 10 টু দি পাওয়ার -11 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। ইউনিট গুলো কিন্তু অবশ্যই লিখবা, ঠিক আছে? তাহলে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা বের করে ফেলছি। আরেকটা কোশ্চেন করি, তোমাকে বলে দিলাম যদি
ওই মাধ্যমে দুইটা চার্জ আমি রেখে দিতাম, তাহলে তারা, হ্যাঁ, যদি ওই মাধ্যমে, যে কোশ্চেনটা করি আর কি, ওই মাধ্যমে দুটি চার্জ রাখলে, দুটি চার্জ রেখে দিলে হুম ওই মাধ্যমে দুটি চার্জ রেখে দিলে কি তারা যে বিকর্ষণ বা রিপালসিভ ফোর্স, বিকর্ষণ ফোর্স বা বল বিকর্ষণ ফোর্স লাভ করে হুম সেটা হচ্ছে, ধরো 5 × 10⁶ নিউটন। ঠিক আছে, তাদেরকে ভ্যাকুয়ামে রাখলে, ভ্যাকুয়ামে সেম ডিস্টেন্সে রাখলে, সেম ডিস্টেন্সে রাখলে ফোর্স কত হবে? এটা কিভাবে করব বলো তো? এটা কিন্তু এই একই কোশ্চেনের ভিতরে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে করা যাবে বলো তো? তাহলে F = 1/4πε0। এই যে তোমার সূত্রটা তো এখানে লেখাই আছে, দেখো এই যে F0/Fm = εr, তাই না? এই যে F0/Fm জি স্যার। εr। তার মানে আগের যে এপসাইলন তোমার দেওয়া আছে সেটা তোমাকে ব্যবহার করাই লাগবে। এই যে F0/Fm = εr। এইখানে যে ফোর্সের ভ্যালুটা দেওয়া আছে সেটা কোন ভ্যালুটা দেওয়া আছে, F0 নাকি Fm? এটা কিসের ভ্যালু? তো এখানে FM। এটা হচ্ছে Fm এর ভ্যালুটা দেওয়া আছে, বের করতে হবে হচ্ছে F0। তার মানে তো এটাও ইজি হয়ে গেল, F0 = εr × Fm। এপসাইলন আর এর ভ্যালুটা কত? এপসাইলন আর এর ভ্যালুটা হচ্ছে 6.5 ইনটু এফএম এর ভ্যালুটা কত? 5 ইনটু 10⁶। তাহলে এফ নট এর ভ্যালুটা কত আসতেছে বলো তো চেক করে? স্যার 3.25 × 10⁶। 3.25 ইনটু 10⁷ নিউটন। তাহলে এরকম ছোটখাটো ম্যাথ আসলে পারবা না? এটা হচ্ছে জি অ্যান্সার, স্যার। এটা হচ্ছে অ্যান্সার। আরো দু একটা ছোটখাটো ম্যাথ দেখাই। ধরো এইখানে একটা চার্জ রেখে দিলাম। আরেকটা কথা, কুলম্বস লটা কোন ধরনের চার্জের জন্য অ্যাপ্লিকেবল? ইন্টিজার। এই এটা পয়েন্ট চার্জ, ও, ইন্টিজার মানে একটা ওটা বলে তো দিলেই আছে। হবে। ওইটা তো আছে, মানে কি পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? চার্জের জি স্যার। আকারটা খুব ক্ষুদ্র হবে, চার্জ যতই হোক, বাট চার্জের মানে যে আকারটা হবে সেটা অনেক ক্ষুদ্র হবে। আচ্ছা একটা অঙ্ক দেখাইতেছিলাম এখানে, ধরো এখানে হচ্ছে মাইনাস মাইনাস লেখা হয় না, হ্যালো? জি স্যার। আচ্ছা এখানে আটকে ধরতেছে, একটু দাঁড়াও।
দেখো তো দেখা যায় কিনা এখন। জি স্যার। কি ব্যাপার, এত ডিস্টার্ব করে। আচ্ছা মন্দিরা, আমি এটা কি করি, তুমি হচ্ছে আরেকবার জয়েন করো তো, এটা এন্ড দেই। হ্যালো। হ্যালো মন্দিরা, শুনতে পাচ্ছ? দেখো তো। জি স্যার। আচ্ছা আহ, দেখো এইখানে আমি দুটো চার্জ রেখে দিছি, ঠিক আছে? দেখো তো প্রথম চার্জটা কত। যদি আমি এটাকে Q1 বলি তাহলে এই চার্জটা কত? -2 মিউ সি। Q1 মিউ মানে কি আবার? মিউ মানে কি? Q1 এর ভ্যালু কত? এটা -2, এটাকে বলে মাইক্রো সি, ঠিক আছে? ও জি স্যার। আচ্ছা খারাপ। আচ্ছা -2 মাইক্রো কুলম। তার মানে মাইক্রো মানে কত আসলে? -2 ইন্টু কত, যদি আমি কুলম্বে কনভার্ট করি 10⁻⁻ কত আসবে? -6 কুলম, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, এটা গেল। আর Q2 এর ভ্যালুটা কত এখানে? +8 মাইক্রো কুলম। তার মানে কত? +8 ইন্টু 10⁻⁻6 কুলম। দেখো এই পার্টটুকু বুঝছো কিনা? এটা মাইক্রো কুলম আর কি, ঠিক আছে? এরকম আরো ছোট ছোট ইউনিটও থাকতে পারে। আচ্ছা, এখন এদের যে ডিস্টেন্সটা, ধরো আমি বলে দিলাম এরা হচ্ছে হয়তো 5 সেন্টিমিটার দূরত্বে আছে, 5 সেন্টিমিটার দূরত্বে ভ্যাকুয়ামে আছে, ভ্যাকুয়ামে আছে। হুম, ভ্যাকুয়ামে আছে। এখন তাহলে এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে, বলো তো? আমার কি মনে হয়? এদের অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন হবে। তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কোন দিক বরাবর ক্রিয়া করবে? এই যে এই দিক বরাবর ক্রিয়া করবে। লাইন জয়েন। আরে
ফোর্স অফ অ্যাট্রাকশনটা এই দিক বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে? তাহলে এইখানে আমি যদি এফ মানে ভ্যাকুয়ামের জন্য যেহেতু, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা এফ নট সমান সমান এখানে এই যে 1 বাই কত 4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 বাই আর স্কয়ার। দেখো তো এই পার্টটা বুঝছো কিনা? সূত্রটা লিখলাম যে, এখন প্রত্যেকটা ভ্যালু বসাই দিলেই কি আমার মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বের হয়ে যাবে। এখানে আর এর ভ্যালুটা কত বলো তো? আর এর ভ্যালু 5 5 সেন্টিমিটার তো লেখা, এটাকে আমার কনভার্ট করে নেওয়া লাগবে। মিটারে। হ্যাঁ, তার মানে 5 ইনটু কত হবে? 5 ইনটু কত 10 টু দি পাওয়ার -2 মিটার, তাই না নাকি? 100 সেন্টিমিটার তো 1 মিটার নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে, ঠিক আছে, এটা যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে তাহলে সবগুলা ভ্যালু এখন বসাই দেই। এই 1/4 পাই এপসাইলন নট এটা কত? 9 into 10 to the power 9। এটা কত 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু Q1 এর ভ্যালু কত? Q1 এর ভ্যালু হচ্ছে, এখানে যদি তুমি মাইনাসটা ইউজ করতে চাও তাতেও সমস্যা নাই, মাইনাস ইউজ না করলেও সমস্যা নেই। চেষ্টা করবে মাইনাস প্লাস গুলা এখানে অ্যাভয়েড করার, ঠিক আছে? -6 ইনটু কত 8 ইনটু 10 টু দি পাওয়ার -6, হ্যাঁ, বাই আর এর ভ্যালু কত 5 ইনটু 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে হোল স্কয়ার, তাই না? তাহলে এই ভ্যালুটা বের করলে দেখো তো কত আসতেছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কত আসতেছে? স্যার 57.6 আসে। 57.6, আর মানে কি এটাই নিউটন নাকি আর কিছু আসে না? জি স্যার। না স্যার। আচ্ছা, তাহলে তো মানে এরকম যে কোনো ম্যাথ আসলে তুমি পারবা তো নাকি? জি স্যার। এটা কিন্তু একটু বলে দিতে হবে যে যদি প্লাস মাইনাস চার্জ থাকে তাহলে বলবা ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? আবার যদি এখানে জি দুইটাই স্যার। মাইনাস হইতো তাহলে আমি কি বলতাম? ফোর্স অফ রিপালশন। দুইটাই প্লাস হইলে আমি বলে দিতাম যে ফোর্স অফ কত রিপালশন, আর যেটা অপোজিট চার্জ ছিল সেটা বলে দেওয়া লাগবে। তাহলে এটা নিয়ে তো কোনো সমস্যা নাই নাকি? না স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। কালকে, আচ্ছা। কালকে না পরশুদিন ইনশাল্লাহ ক্লাস নিব, ঠিক আছে? আজকের ক্লাস নিয়ে জি কোনো স্যার। মানে বুঝতে সমস্যা আছে? না স্যার।